তাহলে এটা হচ্ছে এক নম্বর আদব। আমাদেরকে সালাম দিতে হবে, বিশুদ্ধ সালাম দিতে হবে। আমাদের সালামের ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল স্পেলিং এ আমরা মানুষকে সালাম দেই। আসসালামু আলাইকুম শুনছেন না আমরা স্টাইলের সালাম, এই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম নাই আমাদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর উচ্চারণে বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইটুকু বিশুদ্ধ করে শিখে এইটুকু আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার শুরুতে সালাম দেওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা প্রসঙ্গ এখানে আছে, আমরা যখন ফোন রিসিভ করি, ফোন রিসিভ করার পর আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম, আমরা বলি না? আমরা প্র্যাকটিস নতুন করে করার চেষ্টা করি, আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন, আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব, কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কালামের আগে সালাম হবে। সুতরাং আমরা এটা যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা একটা এক্সট্রা সওয়াব পাবো, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে আমরা বলি না অমুকের পক্ষ থেকে রক্তাক্ত সালাম, বলি না আমরা? অমুক রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। ওরে বাবা, সবাই চিন্তা করলো বাপরে বাপ, বোঝা গেছে এই লোক কোন দলের, যেভাবে যে রক্তিম শুভেচ্ছা আর যে গরম ধরনের বক্তব্য দিচ্ছে, শুরুতে যার কথা বললো তার কথার থেকে আমার কথা আসতেছে, তার মানে কোন আদর্শ উনি ফলো করেন, কোন নীতিমালাতে উনি চলেন, উনার প্রথম কথাতে প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তোমার জন্য আমি রব তোমার স্রষ্টা হিসাবে আমার পক্ষ থেকেও একটা তোমাকে তাহিয়া শেখালাম, ওই সালামটা দিয়ে তুমি তোমার কথা শুরু করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এইটুক বললেই হয়ে যেত, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, বাস খালাস। কিন্তু আল্লাহ বলছেন মুবারাকা, এর মধ্যে বরকত আছে, তাইয়্যিবা, এটা একটা পবিত্র বাক্য। বান্দা যখন এই কথা বলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের উপরে শান্তিময় একটা পরিবেশ দেওয়া নিজের দায়িত্বের মধ্যে নিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর বলে বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। তোমার রব তো সেই দয়াময় রব, এরকম ভাবে পদে পদে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিদর্শনগুলোকে জানায় দেন, যাতে তার বান্দারা কখনো মিসগাইডেড হতে না পারে, বান্দারা সঠিক রাস্তায় যেন চলতে পারে। আমার আল্লাহ বলছেন, আমি এইভাবেই আমার নিয়ামতগুলো তোমাদেরকে বলতেই থাকি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, বান্দারা আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে তোমাদের অন্তরগুলোকে শয়তান বক্র করে দিতে চায়। শুধু অন্তর, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের, একজনের প্রতি আরেকজনের, স্বামীর প্রতি স্ত্রী বিষিয়ে তুলতে চায়। এই অন্তর যখন বিষিয়ে যায়, এই বিষানো অন্তরগুলোকে কিভাবে ঠিক করবে? আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন বৃদ্ধি করো, ব্যাপক সালাম দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের বাঁকা অন্তরগুলোকে সোজা বানায় দিবেন। এমন একটা প্রজন্ম আসবে, উত্তর প্রজন্ম, যে প্রজন্ম না পাইছে নবী, না পাইছে সাহাবী, না পাইছে কাউরে, কিন্তু এই মানুষগুলার অন্তরের মধ্যে যখন বক্রতা আসবে, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাথে সাথে জিজ্ঞাসা করো, কি সমস্যা ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যার সমাধান দেন। ওরা কেমনে সমাধান করবে? আল্লাহ রাসূল বললেন, ওই অন্তর যখন তোমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হতে যাবে, যেই সমাজের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন থাকবে, আল্লাহ তাদের অন্তরগুলোকে সোজা রাখবে। তাহলে এটা হচ্ছে এক নম্বর আদব। আমাদেরকে সালাম দিতে হবে, বিশুদ্ধ সালাম দিতে হবে। আমাদের সালামের ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল স্পেলিং এ আমরা মানুষকে সালাম দেই। আসসালামু আলাইকুম শুনছেন না আমরা স্টাইলের সালাম, এই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম নাই আমাদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর উচ্চারণ